আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশে অনেক স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল আছে যারা প্রথম ধর্মকে নিয়ে আসে উগ্র সাম্প্রদায়িকতায় উদ্বুদ্ধ হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন না করে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করেছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। রাজশাহীতে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের অগ্নিকাণ্ডে ১৭ জন প্রাণহানির ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক আবু আসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন। এদিকে দুর্ঘটনায় নিহত ১৭ জনের মরদেহ নিতে স্বজনেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। অগ্নিকাণ্ডে নিহতদের দেহ বশীভূত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে ৫,৯৫০ পিস ইয়াবা সহ ইকবাল হুসাইন ও ইসমাইল নামের ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১৫। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। শুক্রবার টেকনাফ হোয়াইকং বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে এসব ইয়াবা সহ তাদের আটক করা হয়। র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আসামিদেরকে কক্সবাজার জেলা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৮৬৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৩,৬৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৯১,৮০৬ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মায় গোসল করতে গিয়ে মারুফ নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে স্থানীয় মাদ্রাসার ৩ ছাত্র কনকশার এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায়। ৩:৩০টার দিকে গোসল করার মুহূর্তে নিখোঁজ হয় মারুফ। পরে শ্রীনগর থানার ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকাল ৫টার সময় ডুবুরিদের চেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া উদযাপন উপলক্ষে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হলো আনন্দ র্যালি। শনিবার সকালে সেনানিবাসে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন। ৩৩ আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় র্যালিতে কুমিল্লা সেনানিবাসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও সৈনিকরা অংশগ্রহণ করেন। নওগাঁ পৌরসভার ৭টি সহ জেলায় ১৯৬টি অবৈধ ইট ভাটা বন্ধ সহ পরিবেশ দূষণ মুক্ত করার দাবিতে সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনে শনিবার দুপুরে অনুষ্ঠিত হল ঘণ্টাব্যাপী মানববন্ধন। এই সময় বক্তারা পরিবেশ দূষণ, নদী দখল মুক্ত সহ পরিবেশ ধ্বংসকারী কর্মকর্তা কর্মচারীদের অপসারণেরও দাবি জানান। শনিবার বগুড়ার শেরপুরের সালফা এলাকায় আগুনে পুড়ে ছাই হলো 4টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অগ্নিকাণ্ডের পর ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ময়মনসিংহের হালুয়াঘাটের মুজাখালীতে প্রায় ৩০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। মন্দিরটিতে প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবারে সারা দেশ থেকে প্রায় অর্ধলক্ষাধিক সনাতন ধর্মাবলম্বীরা আসেন পাঠা বলি সহ বিভিন্ন মানত পূরণ করতে। মন্দিরটিতে দেখা দিয়েছে অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট।
কথিত রয়েছে আসামের কামরূপ কামাখ্যা মাতার মন্দিরের এক ভক্ত স্বপ্নদৃষ্ট হয়ে হালুয়াঘাটের মোজাখালীতে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। বৈশাখ মাসের শেষ শনিবার এবং সপ্তাহে প্রতি শনিবার হাজারো হিন্দু ভক্তদের উপস্থিতিতে মন্দির এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের মতে অসংখ্য অলৌকিক কাহিনী এবং মাতার মহিমা প্রচারের সাথে সাথে এই মন্দিরে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সনাতন ভক্তের উপস্থিতি। প্রায় 250 থেকে 300 বছর পূর্বে এই মোজাখালী গ্রামে শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। যে উদ্দেশ্য নিয়ে এখানে আসে এবং যেভাবে সে মানসিক করে মানত করে তারা সেটা সফল কাম হয়। সনাতন ধর্মাবলম্বীরা পাঠা বলি মানত উপাসনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে প্রতি শনিবার দিনটিকে উদযাপন করে থাকেন। শান্তিপ্রিয় পরিবেশে মন্দিরে পূজা পাঠাবলি মানত সহ যাবতীয় উপাসনা পালন করায় এদিন মন্দির পাড়ায় উপস্থিত হন হাজার হাজার ভক্ত এবং অনুরাগীরা। তাই অবকাঠামো সহ আনুষঙ্গিক সুবিধা বৃদ্ধির দাবি জানালেন মন্দিরের এই মুখপাত্র। এমপি মহোদয় এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের কাছে দাবি জানাতে চাই, আমাদের এই পূজার মন্দিরটি যেন আরো সুন্দর এবং আধুনিক করতে পারি, তার জন্য তাদের সহযোগিতা কামনা করছি। সনাতন ধর্মাবলম্বীদের মতে কামাখ্যা মাতার মন্দিরের প্রয়োজন সরকারি সহযোগিতা বৃদ্ধি করা। এতে আরো বাড়বে মন্দিরের সৌন্দর্য, বৃদ্ধি পাবে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি। তাই অবকাঠামো নির্মাণ করতে সরকারি বেসরকারি সংশ্লিষ্টতা বৃদ্ধি করা দাবি মন্দিরের ভক্তদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লার দাউদকান্দিতে 24 মণ নিষিদ্ধ জাটকা জব্দ সহ 3 জনকে আটক করেছে দাউদকান্দি পুলিশ। দাউদকান্দি সার্কেল সিনিয়র পুলিশ সুপার জুয়েল রানার নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার গোয়ালমারি এলাকা থেকে নিষিদ্ধ জাটকা ও ড্রাইভার সহ 3 জনকে আটক করা হয়। শুক্রবার সকালে জব্দকৃত জাটকা এতিমখানা ও মাদ্রাসার মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।